হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি মোরলা মাছের ভাপা। এটা বানানোর জন্য প্রায় আমি 300 গ্রাম মোরলা মাছকে ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ আর অল্প একটু কুকিং অয়েল মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এটাকে আমি ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব কুকিং অয়েল। আর একে একে অয়েলটা যখন গরম হয়ে আসবে মাছগুলো আমি ভেজে নেব। আর মাছগুলো দেখুন একে অপরের গায়ে কিন্তু অতটা জড়েনি আর মাছটাও ভেঙে যায়নি। কারণ কি বলুন তো, মাছটা যখন লবণ আর হলুদ মাখাবো তখনই অল্প একটু অয়েল মাখিয়ে রাখতে হয়। তাতে কি হয়, মাছটা যখন ভাজার সময় মাছটা আর ভেঙেও যায় না আর জড়েও যায় না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এরপরে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না কিন্তু। এরপরে আমি ভেজে নেব আলু। আমি একটা আলুকে ভালো করে কেটে খুব সরু সরু করে কেটে রেখেছিলাম, ওটাকে আমি হালকা করে ভেজে নেব। তো অল্প একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব। হলুদ আর এতে আমি দেব না, বেশি হলুদ দিলে মানে রান্নার যে কালারটা দেখতে ভালো লাগে না, তাই আমি অল্প লবণ দিয়ে আলুটা ভেজে নেব আর মাছের সঙ্গে অ্যাড করে দেব। এরপরে আমি এখানে নিয়েছি 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে। এটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে পেস্ট করে নেব। আর চাইলে কিন্তু 2-1টা কাজু বাদাম আপনারা দিতে পারেন, আমি এখানে কিন্তু ব্যবহার করিনি। আর দিয়ে দেব নারকেল, কিছুটা নারকেল ওই মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। আর দিয়ে দেব কিছুটা আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ বুঝেই দেবেন, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে ওই ভাজা আলু আর মাছের সঙ্গে ওটাকে আমি অ্যাড করে দেব। এরপরে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচানো। 2টো সরু সরু করে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দেব। আর একটা টমেটো কিউব করে কেটে রেখেছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দেব। আর দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে আর ধীরে ধীরে মাখাতে হবে। কেন বলুন তো, মাছটা যাতে না ভেঙে যায়, তাই খুব ধীরে ধীরে মাখাতে হবে। তবে হ্যাঁ, অল্প একটু সুগার দিয়ে দেব, খেতে কিন্তু ভালো লাগবে। আর এটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। এরপরে 15 মিনিট পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ওভেনটা কিন্তু অল্প আঁচে রেখে দেব। আর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ কালো জিরে। আর জিরে ফোড়নটা যখন ফুটে আসবে অ্যাড করে দেব ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো। আর এটাকে 15 মিনিটের জন্য অল্প আঁচে জল দিয়ে ঢেকে রেখে দেব। ব্যাস, আমার 15 মিনিটের পরে যখন রান্নাটা দেখব খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদম পারফেক্ট। আর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ। আর এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দেবে আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।